কিছু মনে করো না, এই পার্কে ওপেন জোরাজোরি হয়েই থাকে। এখানে লিপস্টিক ভাগাভাগির কাজকর্ম চলছে। সন্ধ্যা হতেই এখানে আবার টেপাটেপি শুরু। ক্লিপ নয়, একদমই এই পার্কের এই ব্যাপার তো বুঝতেই পার। এই একদমই শহরের মাঝখানে এমন একটা জায়গা আছে, সত্যি এটা আমার মনে ধারণার বাইরে। এখানে একটা রোমান্টিক সিন দেখো, একদমই ওপেন সিনেমাটিক কিসিং শর্ট পর্ব চলছে। এই পার্কে ঠিক এইরকম সিন দেখাই যায়। এই সিনটাকে দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি। সম্পূর্ণ কাপল জোন এরিয়া এটা। এখানে দেখো মাটিতে খবর কাগজ পেতে এরা লুটোপুটি খাচ্ছে। গঙ্গার ধারে খুব সুন্দর একটা প্লেস আর কাপলসদের জন্য বসার অনেক জায়গা। পুরোপুরি অন্ধকারে দেখো এখানে কিরকম অবস্থায় বসে আছে দেখো। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব লুকোচুরি প্রেম ভালোবাসা কাকে বলে। এখানে কোনো কাপলস আসলে কিভাবে সুযোগ সুবিধা পায় সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। চুচুড়া লঞ্চ ঘাট থেকে লঞ্চ ধরে আমরা নৈহাটি যাব। তোমরা অনেকেই তো জানো নৈহাটি মানেই হলো বড় মা। আমরা লঞ্চে উঠে পড়েছি, একটু পরেই আমরা ওই পারে পৌঁছে যাব। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমাদের বড়মা এখন এতটাই ফেমাস যার কারণে দুই পারে ঘাটগুলো পারাপারের ক্ষেত্রে অনেকটাই উন্নত হয়েছে। ফাইনালি আমরা স্বপ্নবিথি পার্কের সামনে পৌঁছে গেছি। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ বড়মাকে পুজো দেওয়ার লাইন। বড়মা এখন এতটাই ভাইরাল যে ডেইলি হাজার হাজার লোকের দ্বারা পূজিত। আজকে সানডে ভিড় দেখো তোমরা। চলো এবার টিকিটটা কাটবো। পার্কের ভেতরে পরিবেশটা তোমাদেরকে একটু শেয়ার করব। এই পার্কে টিকিট প্রাইস মাত্র 20 টাকা। টিকিট তো হাতে পেয়ে গেছি, এবার ভেতরে যাব। প্রকৃতির বুকে অপরূপ সৌন্দর্যে ভরা, খুবই সুন্দর এই পার্কটা। এবার আমরা যাব একদমই ওপেন চিপকে বসে কিভাবে কাপলসরা প্রেম করার সুবিধা পায় সেটাই তোমাদেরকে শেয়ার করব। সন্ধ্যার ঠিক আগের মুহূর্তের পরিবেশ দেখে তোমরা বুঝতেই পারছো কাপলসরা বিভিন্ন দিকে বিভিন্নভাবে রঙ্গভঙ্গিতে বসে আছে। এখানে একটা রোমান্টিক সিন দেখো, একদমই ওপেন সিনেমাটিক কিসিং শর্ট পর্ব চলছে। এই পার্কে ঠিক এইরকম সিন দেখাই যায়। চাইলে তোমরাও এদের মতো এখানে এসে এনজয় করতে পারো সারাদিন ধরে। এখানে বেশিরভাগই বসে থাকা কাপলসগুলো সন্ধ্যার অপেক্ষা করে, কারণ এই পার্কে বিকাল থেকে বেশি ভিড় হয় আর সন্ধ্যা হলেই একদমই ওপেন খেলা শুরু হয়। দেখতেই পাচ্ছ পজিশন মতো জায়গা নিয়ে সব বসে আছে। এই জায়গাগুলোই হলো গোপন সিক্রেট জায়গা। আজকে পার্কে অনেক কাপলস আছে। ডেলি তো ভিড় হয়, তবে আজকে যেহেতু সানডে ভিড়টা যেন বেশি আর যে যার মতো ব্যস্ত। এই স্বপ্নবিথি পার্কটাকে সম্পূর্ণ কাপলস পার্ক বলাই যায়, কারণ এখানে চারিদিকে শুধু কাপলস আর কাপলস। বিভিন্ন রঙ্গভঙ্গির মধ্যে দিয়ে কাপলসরা তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারে। এই যে ঝোপ ঝোপ জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোতেই একটু অন্ধকার নামলেই খেলা শুরু হয়ে যায়। সূর্যের আলো থাকতে থাকতে অনেকেই আবার মাটিতে পেপার পেতে চারিদিকে ঘিরে নিয়ে গেম স্টার্ট করে দেয়। সন্ধ্যার অপেক্ষা তখন আর কেউই করে না। এই সিনটাকে দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি। সম্পূর্ণ কাপল জোন এরিয়া এটা। এখানে দেখো মাটিতে খবর কাগজ পেতে এরা লুটোপুটি খাচ্ছে। এই জায়গাটায় এমনই একটু ঘেরাঘেরি হয়। তো তোমরা যদি আসতে চাও চাইলে আসতে পারো। সম্পূর্ণ কাপল পার্ক, আর এখানে কিন্তু খোলাখুলি আর ওপেন সব ধরনেরই প্লেস আছে। চাইলে তোমরা যেখানে খুশি এনজয় করতে পারো আরামসে বসে, কোনো অসুবিধা হবে না। এবার যাব ওপেন প্লেসগুলোতে। এইদিকে প্লেসটা একদমই ওপেন হট সিন, জোড়ায় জোড়ায় কাপলসরা বসে এনজয় করছে। এই পার্কটা কিন্তু অনেকটাই লম্বা আর এটা একদমই শেষ দিকে। গঙ্গার ধারে সুন্দর একটা প্লেস। রোমাঞ্চকর পরিবেশে রোমান্টিক মুহূর্তগুলো কাটানোর মজাটাই কিন্তু আলাদা। একদমই একান্তে নিজের ভালোবাসার মানুষকে সময় দিতে চাইলে তোমরা এখানে আসতে পারো। গঙ্গার ধারে সুন্দর একটা পরিবেশে সুন্দর মুহূর্তগুলো আরও সুন্দরভাবে কাটানোর জন্য। আর এই পার্কে খুব কম বয়সী কাপলসদের দেখা যায়। আমার পিছনে একটা জুটি বসে আছে দেখো।
কেউ যদি চুটিয়ে প্রেম করতে চাও অবশ্যই তোমরা এই পার্কে আসতে পারো। গঙ্গার ধারে খুব সুন্দর একটা প্লেস আর কাপলসদের জন্য বসার অনেক জায়গা। বছরে প্রত্যেকটা ঋতুতেই কিন্তু তোমরা এখানে আসতে পারো, তোমাদের জন্য পারফেক্ট আছে। যে কোনো ঋতুতে গঙ্গার ধারে এই সুন্দর প্লেসটাতে নিজের ভালোবাসার মানুষকে এনে সুন্দর মুহূর্তগুলো তোমরা আরও সুন্দরভাবে কাটিয়ে যেতে পারবে। পার্কটা কাপল জোন এরিয়া হলেও কিন্তু এখানে অনেকেই আসে একটু সময় কাটিয়ে যায়, কারণ অনেকের বড় মাকে পুজো দিয়ে সময় কাটানোর জন্য জায়গা খুঁজে পায় না, এই পার্কটাতে এসে একটু নিরিবিলি সময় কাটিয়ে যায়। অনেকে এক কাজে দুই কাজ সেরে নিতে পারে, কোনো অসুবিধা নেই, চাইলে তোমরাও আসতে পারো। এখানে আসাটা খুবই সোজা, ট্রেনে করে যে কোনো দিক থেকে আসো না কেন নৈহাটি তোমাদেরকে আসতেই হবে। ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বড়মার মন্দির পথ ধরতে হবে। হেঁটেও আসা যায় আর টোটোতেও আসা যায়। সেই পথে একদমই শেষ মোড় শাখার দোকানের অপোজিটে যে গলি রাস্তাটা আছে ওটা ধরে 1 মিনিট হাঁটলেই স্বপ্নবিথী কাপলস পার্ক। পৌরসভার আন্ডারে সরকারি পার্ক হলেও কাপলসদের জন্য বেশ ভালো রকম সুযোগ সুবিধা আছে। ওপেন হয় সকাল 9টায় আর ক্লোজ হয় রাত 8টায়। তোমাদেরকে আগেই বলেছি এই পার্কটা কিন্তু সম্পূর্ণ কাপলস পার্ক। ফ্যামিলি হয়তো মাঝে সাঝে দেখা যায়, তার কারণ হলো বড় মাকে পুজো দিয়ে কোথাও যাওয়ার কিংবা সময় কাটানোর জায়গা না থাকলে এই পার্কে এসে অনেকে সময় কাটিয়ে যায়। আর এমনি কিন্তু সম্পূর্ণ কাপল জোন এরিয়া। আর সবথেকে বেশি হচ্ছে নাইটে ভীষণ পরিমাণে এখানে খেলা জমে ওঠে। তোমরা কিছু কিছু মুহূর্তগুলো দেখলেই বুঝতে পারবে। সামনে দেখো একটা জুটি ভূতের মতো বসে আছে, লাইটে হয়তো তোমরা দেখতে পাচ্ছ, আর একটা জুটি যাচ্ছে দেখো। এই মুহূর্তটা কিন্তু পুরোপুরি কাপলস ছাড়া ফ্যামিলি 2-1টা আছে, আর পুরোপুরি অন্ধকারে দেখো এখানে কীরকম অবস্থায় বসে আছে দেখো, দেখে তোমরা বুঝতেই পারছো। কোনো কাপলস যদি আসতে চাও চাইলে তোমরা আসতে পারো, এক কাজে দুই কাজ তোমরা সেরে নিতে পারবে। গঙ্গার ধারে খুব সুন্দর একটা পরিবেশ। এটা একটা সুন্দর ব্রিজ পার্কের মাঝামাঝিতে আছে। পার্ক শুরু থেকে শেষ মাথায় যেতে গেলে এই সুন্দর ব্রিজ দিয়ে পার হয়েই ওই পারে যেতে হয়। এই প্লেসটা বাচ্চাদের জন্য, দেখতেই পাচ্ছ অনেকে ফ্যামিলি নিয়ে যারা এসেছে কিছু সময়গুলো এখানে কাটিয়ে যাচ্ছে। সন্ধ্যা তো হয়ে গেছে, তো তোমরা চাইলে এখানে আসতে পারো ফ্যামিলি নিয়ে যারা আসতে চাও। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করে থাকো, আসছে সুন্দর সুন্দর ভিডিও।